মিষ্টি ভেঙে যাবে না বা শক্তও হবে না। আমি কথা দিচ্ছি ভিডিওর প্রত্যেকটা স্টেপ যদি ভালোভাবে ফলো করেন যে কেউ এরকম পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টি রেসিপি। অনেক বেশি রসালো, একদম নরম তুলতুলে, একদম পারফেক্ট একটা মিষ্টি রেসিপি। অনেক সহজভাবে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে মিষ্টির জন্য একটা ডো তৈরি করে নেব। এর জন্য বাটিতে নিচ্ছি হাফ কাপ আটা, এরপর দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। আর খেয়াল রাখবেন এখানে কিন্তু আটা এবং গুঁড়া দুধ দুটোই সমপরিমাণ নিয়েছি। আর হাতের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে দোকানে যে 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেটগুলো কিনতে পাওয়া যায়, তার 4 প্যাকেট দুধ যে কোনো একটা বাটিতে মেপে নেবেন। ঠিক ততটুকুই আটা নেবেন, তাহলে মাপটা একদম ঠিক থাকবে। এরপর দিচ্ছি কোয়ার্টার চামচ বেকিং সোডা। আপনারা হাত দিয়ে মেপে 1 চিমটির মতো বেকিং সোডা দিবেন, তাহলেই হবে। এরপর দিচ্ছি এলাচ গুঁড়া। এখানে আমি 2টি এলাচ ফাটিয়ে বিচিটাকে পাটায় গুঁড়া করে দিয়েছি। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ গলানো ঘি। আর হাতের কাছে ঘি না থাকলে আপনারা 1 টেবিল চামচ তেলও দিতে পারবেন, তবে ঘিটা দিলে মিষ্টির টেস্টটা ভালো আসবে, তাই চেষ্টা করবেন ঘিটাই দিতে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখবেন ঘিটা যেন আটা এবং দুধের সাথে ভালো করে মিশে যায়। একটু সময় নিয়ে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নেবেন। এতে করে ঘিটা সম্পূর্ণ আটা এবং দুধের সাথে ভালো করে মিশে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি কিছুটা লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। আর দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি আর এখন ঠান্ডা অবস্থায় আছে। আর এখানে কিন্তু খুব বেশি দুধ লাগবে না, খুবই সামান্য পরিমাণ দুধের প্রয়োজন হবে। আর কতটুকু দুধ লাগবে এই মিশ্রণটা তৈরি করতে আমি সেটা পরে বলে দেব। আর মিষ্টির এই ডোটাকে কোনোভাবেই শক্ত করা যাবে না। ডোটাকে যদি শক্ত করে ফেলেন তাহলে কিন্তু মিষ্টির বলগুলো দেওয়ার সময় ফেটে যাবে আর মিষ্টিগুলো সেরাই দেওয়ার পর শক্ত হয়ে যাবে। তাই এই ডোটাকে অবশ্যই কিছুটা নরম করে তৈরি করতে হবে। আমি এখানে 3 টেবিল চামচ লিকুইড দুধ নিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবটুকু দুধে লেগেছে। তবে আপনাদের ক্ষেত্রে হাফ 1 টেবিল চামচ কম বেশি হতে পারে। ডোটা কতটা সফট হয়েছে সেটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। তবে এর থেকে যদি বেশি নরম করে ফেলেন তাহলে 2-3 মিনিটের জন্য রেস্টে রাখবেন, তাহলেই হয়ে যাবে। আমার ডোটা খুব একটা নরম হয়নি, তাই আমি সাথে সাথে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। হাতে সামান্য ঘি মেখে মিষ্টিগুলো তৈরি করতে হবে। প্রথমে কিছুটা ডো নিয়ে হাতে ভালো করে মথে মসৃণ করে একটা গোল শেপ দিতে হবে। এরপর কিছুটা লম্বাটে করে কালো জামুনের শেপ দিয়ে নিচ্ছি। আর অল্প করে কিছুটা ডো নিয়েই আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি, কারণ মিষ্টিগুলো কিন্তু পরবর্তীতে অনেকটাই ফুলে বড় হয়ে যাবে। আর মিষ্টিগুলোকে অবশ্যই মসৃণ করে তৈরি করতে হবে, এর গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে, কারণ এগুলোর গায়ে যদি ফাটল থাকে তাহলে ভাজার সময় ফেটে যাবে। আর সম্পূর্ণ ডো থেকে এখানে আমার মোট 13টি মিষ্টি হয়েছে। এখন চলে যাচ্ছি মিষ্টিগুলো ভাজতে। চুলায় তেল সহ একটি প্যান বসিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়ে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। আর আঁচটাকে লো থেকে সামান্য বাড়িয়ে রেখেছি। আর মিষ্টিগুলো তেলে ছাড়ার কিছুক্ষণ পরে দেখবেন এগুলো আস্তে আস্তে ফুলে তেলের উপরে ভেসে উঠতে শুরু করবে। এ পর্যায়ে কিন্তু আঁচটাকে বাড়িয়ে মিডিয়াম হাইতে করে দিতে হবে। এ সময় মিষ্টিগুলোকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। চাইলে প্যানের হাতল ধরে একটু দুলিয়ে দিবেন অথবা চামচ দিয়ে শুধু তেলটাকে একটু নাড়িয়ে দিবেন, তাহলে মিষ্টিগুলো ঘুরতে থাকবে। যখন মিষ্টির গায়ে এরকম কালার চলে আসতে শুরু করবে তখন আবার আঁচটাকে হাই থেকে মিডিয়াম লোতে করে দিতে হবে এবং অনবরত নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কালো জামুনের একটা পারফেক্ট কালার চলে এসেছে। আর এই সময়ে কিন্তু আঁচটাকে আবারও বাড়িয়ে দিয়েছি, কারণ শেষ মুহূর্তে আঁচটা কমানো থাকলে তাহলে মিষ্টিগুলো তেল টেনে নেবে। এখন মিষ্টিগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। মিষ্টিগুলোকে উঠিয়ে নেওয়া হলে সাথে সাথে চলে যাচ্ছি শিরাটা তৈরি করতে। চুলায় প্যান বসিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এরপর দিচ্ছি 2 কাপ পানি। এখন চিনিটা গলে শিরাতে একটা বলক চলে আসা পর্যন্ত জাল করে নেব। আর শিরাটাকে ঘন করতে হবে না, একটা পাতলা শিরা রেডি করে নেব। শিরাতে বলক চলে এসেছে, এখন আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো এখন হালকা গরম অবস্থায় আছে, হাতে নিলে একটা গরম অনুভূত হচ্ছে। এই অবস্থায় মিষ্টিগুলোকে দিতে হবে। তাই মিষ্টিগুলো ভাজার পর বেশি সময় লেট করা যাবে না, সাথে সাথে শিরাটাকে রেডি করতে হবে। এতে করে শিরাটাও রেডি হবে আর মিষ্টিগুলোরও অতিরিক্ত গরম ভাবটা সরে হালকা গরম অবস্থায় চলে আসবে। মিষ্টিগুলোকে শিরাতে দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিট জাল করে নিয়েছি। এখন চুলাটাকে বন্ধ করে মিষ্টিগুলোকে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন মাত্র এই 30 মিনিটেই মিষ্টিগুলো রস খেয়ে কতটা বড় হয়েছে।
আর এর থেকে আরও বেশি সময় রাখলে হয়তো মিষ্টিগুলো আরও বেশি রস টেনে নিত। তবে আমার মনে হয় না আরও বেশি সময় রাখার প্রয়োজন আছে, কারণ মিষ্টিগুলো এই সময়ের মধ্যে অনেকটাই নরম হয়েছে। আর কতটা বড় হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। একটি মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে এর ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন যে একটা পারফেক্ট মিষ্টি রেডি হয়েছে। সেম রেসিপি ফলো করে ট্রাই করলে ইনশাল্লাহ আপনারাও এরকম পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।